1 cc হলো সেটা যদি ইনজুরি হয় মাইনর, এবার মেজর। মাইনরের ইনজুরি এই উদাহরণ ব্রুস, হিমাটোমা। হোয়াট ইজ ব্রুস, হোয়াট ইজ হিমাটোমা? Under the skin there is discoloration of skin. And hematoma? Collection of blood in any tissue plane. Any tissue plane. Hematoma মানে collection of blood. আর bruise মানে হচ্ছে usually injury to the capillary, তাহলে মাইনর। আর মেজর তো হলে হ্যাঁ, মেজর তো অনেক কিছুই আছে, মাইনরের বেশি হলেই মেজর। এবার এই একটা ক্লাসিফিকেশন হলো। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে আর্টেরিয়াল ব্লিডিং, ভেনাস ব্লিডিং, ক্যাপিলারি ব্লিডিং। আর্টেরিয়াল ব্লিডিং কেমন হবে? প্রেশার হবে, ইনজেট হবে। রাইজ অ্যান্ড ফলস উইথ হার্টবিট অর পালস বিট। কালার কেমন হবে? ব্রাইট রেড হবে। আর ভেনাস ব্লিডিং কন্টিনিউয়াস উজিং, কালার ব্লুইশ, ডার্ক রেড। ব্লু হবে না, ব্লু সায়ানোসিস হলে হবে। যদি বা অক্সিজেন স্যাচুরেশন লেস দ্যান 85 হয় শকের জন্য, তাহলে অনেক সময় ইউজুয়ালি ডার্ক রেড হবে। কোন আর্টেরিয়াল ব্লিডিংয়ে ডার্ক রেড হয়, কোন ভেনাস ব্লিডিংয়ে ইয়ে হয়, ব্রাইট রেড হয়? আমাদের, তোদের, তোদের নয় তো, মানে তোদের লোকজন নয় তো, তাহলে কিছু যায় আসে না। মানে কোন আর্টারি ব্লিডিং ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা হবে তোর ডার্ক রেড। আর কোন ভেনাস ব্লিডিং হচ্ছে ব্রাইট রেড। পালমোনারি, গুড। পালমোনারি আর্টারি আমলিকাল, যদি ইয়ে হয়, বাচ্চার হয়, গুড। আর ক্যাপিলারি ব্লিডিং কেমন হবে? উজিং, কন্টিনিউয়াস হতে পারে, কন্টিনিউয়াস উজিং। এই হয়ে গেল একটা ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে প্রাইমারি, রিয়াকশনারি, সেকেন্ডারি। প্রাইমারি কখন হয়? অ্যাট দ্য টাইম অফ ইঞ্জুরি অর অ্যাট দ্য টাইম অফ অপারেশন, সার্জারি, সেটাকে বলা হয় প্রাইমারি। ইনঅ্যাডিকুয়েট হেমোস্টেসিসের জন্য প্রাইমারি হয়। আর রিয়াকশনারি usually within 4 to 6 hours, maybe within 24 hours. Commonest cause reactionary hemorrhage. Slippage of the ligature or dislodgement of the clot. আগে হয়তো হাইপোটেনশন ছিল, পেশেন্টের তত ব্লাড প্রেশার ছিল না, এবার রিসাসিটেট করেছিস, তার ব্লাড প্রেশার নর্মাল হয়েছে বা বেশি হয়েছে, তখন ওই ব্লাড প্রেশার ইয়ের জন্য ক্লট কী করবি তাহলে ফলে? আর হচ্ছে প্রিকশনারি, তোকে খুলে দেখতে হবে কি হয়েছে, ব্লিডিং মেজর না মাইনর। মাইনর হলে ওইখানেই কন্ট্রোল করবি প্রেশার দিয়ে, আর মেজর হয়ে গেলে ওটিতে নিয়ে গিয়ে তোকে আবার লিগেচার দিতে হবে। আর ক্লট যেখানটা সরেছে সেখানটাও লিগেচার দিতে হবে বা ডায়াডার্মি করতে হবে, যেমন যেমন পরিস্থিতি সেরকম করতে হবে আর কি। আর সেকেন্ডারি hemorrhage is called when the hemorrhage occurs after 7 days. Usual cause infection followed by dislodgement of the arterial wall বা dislodgement of the ব্লিডিং সোর্স। সেকেন্ডারি হেমারেজে একটা ওয়ার্নিং সাইন আছে। একটা অপারেশন করলি থাইরয়েডেক্টমি, তুই সব ঠিক হয়ে গেল, তুই রেগুলার দেখতে হচ্ছে, তুই গিয়ে ড্রেসিং করা আছে, খুলে দেখলি কি হবে, একটা ওয়ার্নিং সাইন দেয়। এটা হচ্ছে মানে ড্রেসিংটা ব্রাইট রেড হবে, উজিং হবে। তারপরে সেটাকে যদি তুই প্রপারলি অ্যাটেনশন না দিস, পরে এটা ইনফেকশনের জন্য হেমারেজ হবে, তখন তোকে একটা গ্রেভ সিচুয়েশনে পড়তে হবে। সেই জন্য যদি ওয়ার্নিং সাইন পাওয়া যায়, ওটাকে ওটিতে নিয়ে গিয়ে ইয়ে করতে হবে,
যেমন সিচুয়েশন সেরকম করতে হবে, ম্যানেজ করতে হবে, আর হচ্ছে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। এই হলো একটা ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন, একটা আর্টেরিয়াল হলো, একটা প্রাইমারি রিয়াকশনের হলো, আর একটা ক্লাসিফিকেশন হবে কনসিল্ড অথবা রিভিল্ড। কনসিল্ড অর রিভিল্ড। কনসিল্ড মানে ইন্টারনাল অথবা এক্সটার্নাল। এক্সটার্নাল একটা ট্রমাতে, ব্রিচ ইন দ্য স্কিন or অথবা ব্লিডিং থ্রু দ্য ন্যাচারাল প্যাসেজ, এয়ার, নোজ, হেমাটোফিসিস, হিমোপটেসিস, সাবকনজুগেন্টাল হেমারেজ, তারপরে হচ্ছে মেলিনা, ব্লিডিং পিয়ার, এপিএইচ, পিপিএইচ, হিমাচুরিয়া, এগুলো হচ্ছে রিভিল্ড। পারভাজানাল হচ্ছে এপিএইচ, পিপিএইচ, অ্যান্টিপার্টাম হ্যামারেজ, পোস্টপার্টাম হ্যামারেজ, অ্যান্টিপার্টাম হ্যামারেজ, পোস্টপার্টাম হ্যামারেজ, এগুলো তো পারভাজানাল ব্লিডিং হবে। এবার কনসিল কী কী হবে? একটা পেশেন্ট এসছে, সাপোজ প্রবলেম, একটা পেশেন্ট এসছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মোটর বাইক অ্যাক্সিডেন্ট, হিস্ট্রি দিচ্ছে লস অফ transient consciousness, there is a bruise in the left hypochondrium, and তুই তাকে কী করবি? এক্সামিনেশন করবি। কী দেখবি? ফার্স্ট দেখতে হবে এবিসি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। এবার তোর যেহেতু কনসাসনেস লস আছে, সেই জন্যে তোকে একটা সিটি স্ক্যান করাতে হবে। আর অ্যাবডোমেন এক্সামিনেশন, জেনারেলাইজড এক্সামিনেশনে যদি সিভিয়ার ব্লিডিং হয় তাহলে কী পাবি? পেশেন্ট উইল কমপ্লেন অফ ডিজিনেস, হেডেক, উইকনেস। পেশেন্ট এক্সামিনেশন করলে কী পাবি তুই? প্যালোর পাবি, গ্রস প্যালোর পাবি, পালস মোর দ্যান 120, উইক থ্রেডি পালস, হাইপোটেনশন, ব্লাড প্রেশার লেস দ্যান সিস্টোলিক 90, ডায়াস্টোলিক লেস দ্যান 60। আচ্ছা, এবার গ্রস হেমারেজের গ্রেভ কমপ্লিকেশন কী কী হতে পারে? মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, পেশেন্ট ইয়ে হতে পারে, তোর কোমা হতে পারে, ফলোড বাই ডেথ হতে পারে, সেপসিস হতে পারে। তাহলে তুই আমি জেনারেলাইজড এক্সামিনেশনে প্যালোর পেলাম, পালস পেলাম, আর কি পাবো? ট্যাকিকার্ডিয়া তো বললাম, মোর দ্যান 120। হাত, জেনারেলাইজড প্যালোর পাবো। হাতে কি পাবো? কোল্ড ক্লাবি স্কিন, ঠান্ডা, হাত ঠান্ডা হয়ে যাবে, এক্সট্রিমিটিসগুলো ঠান্ডা হয়ে যাবে, তাই তো? এবার যেহেতু এখানটা ব্রুজ আছে, এবার আমি কী হবো? পারাঅ্যাবডোমিনাল এক্সামিনেশন করবো। ওয়েদার ইন্টারপেরিটোনিয়াল আর অনলি শুধু প্যারাইটাল ব্লিডিং আছে। পারাঅ্যাবডোমিনাল কি এক্সামিনেশন করবো? ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন। তাহলে আমি কি দেখবো? জেনারেলাইজ যদি পেরিটোনিয়াল ব্লিডিং থাকে তাহলে পেরিটোনিয়ালাইটিস ফিচার পাবো। কী কী পেরিটোনিয়ালাইটিস ফিচার? রিজিডিটি, মাসল কার্ড, পেনফুল, সিভিয়ার পেনফুল হবে, টেন্ডারনেস হবে। তো এরপরে আমাকে কি এর ম্যানেজমেন্ট করতে হবে? একটা হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড ল্যাভাজ করতে হবে, দেখতে হবে ভিতরে ব্লিডিং আছে কিনা। আর ইমিডিয়েট আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তার আগে কী করতে হবে? হিমোস্টেসিস করতে হবে। বাইরে যদি কিছু ব্লিডিং থাকে সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, আর শকের ট্রিটমেন্ট করতে হবে, ইনিশিয়ালি বাই ফ্লুইড ফলোড বাই ব্লাড ট্রান্সফিউশন করে। আমাকে যদি দেখা যায় সাপোজ একটা স্প্লিনিক ইঞ্জুরি, স্প্লিনিক রাপচার, স্প্লিনিক ইঞ্জুরি টাইপ জানিস? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5। টাইপ 1 হচ্ছে ল্যাসারেশন লেস দ্যান এই সাবক্যাপসুলার হিমাটোমা লেস দ্যান 10%, ক্যাপসুলার ল্যাসারেশন লেস দ্যান 1 সেন্টিমিটার। টাইপ 2 হচ্ছে স্প্লিনিক ইঞ্জুরি। টাইপ 2 হচ্ছে সাবক্যাপসুলার হিমাটোমা মোর দ্যান 10%, আর এটা হচ্ছে 1 to 3 সেন্টিমিটার ল্যাসারেশন। আর 3 হচ্ছে মোর দ্যান, কত বললাম? 10, মোর দ্যান 10, এটা মোর দ্যান 10 হয়ে যাবে। আর এটা ল্যাসারেশন হচ্ছে
আরও বেশি হবে, মানে মোর দ্যান 3 সেন্টিমিটার হবে। আর টাইপ 4 হবে তোর তো সেগমেন্টাল অর পোলার ভেসেলস ইঞ্জুরি, আর টাইপ 5 হবে তোর সিভিয়ার স্যাটারিং, সিভিয়ার স্যাটারিং অফ দ্য স্প্লিন। তো এই টাইপের ওপর স্প্লিনিক ইঞ্জুরি নির্ভর করছে, তোকে কী করতে হবে, রিসাসিটেট করতে হবে, রিসাসিটেট করার পরে ল্যাপারোটমি করতে হবে যদি ল্যাপারোটমির ইন্ডিকেশন থাকে। আগে বলতো যে কোনো স্প্লিনিক ইঞ্জুরি, আগেকার ছিল যে কোনো ইঞ্জুরিতেই আমরা স্প্লিনিকটমি করি, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, প্রোটোকল চেঞ্জ হয়ে গেছে। এখন ট্রাই টু প্রিজার্ভ দ্য স্প্লিন। যদি পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে আমি ওকে কনজারভেটিভ ট্রিটমেন্ট করব, সিটি স্ক্যান করে দেখব, দরকার হলে এম্বোলাইজেশন করব এবং রিপিটেডলি ফলো আপ করব। কেন আমার স্প্লিন প্রিজার্ভ করার কি দরকার? স্প্লিন কী কাজে লাগে আমাদের? একটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি কীরকম? ইমিউনিটি কী 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 ব্যাকটেরিয়া হয় স্প্লিন না থাকলে? ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। নিউমো ভ্যাকসিন না হয় না, কী কী ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে? নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এছাড়া হিমাটোপোয়েটিক ফ্যাক্টর আছে স্প্লিনের, আরবিসির লাইফ স্প্যানের উপর ডিপেন্ড করে। সেই জন্য ট্রাই টু প্রিজার্ভ দ্য স্প্লিন। কী কীভাবে প্রিজার্ভ করা যায়? একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে, আর যদি দেখা যায় কোনো কোথাও লোকালাইজড কোনো ইঞ্জুরি আছে, কোনো আর্টারিক যদি লোকালাইজড ইঞ্জুরি আছে, তাহলে ইন্টারভেনশন এম্বোলাইজেশন করা যায়, কয়েল এম্বোলাইজেশন বা স্পঞ্জ এম্বোলাইজেশন করা যায়। ডিস্টাল এম্বোলাইজেশন, প্রক্সিমাল এম্বোলাইজেশন দুটি করা যায়। আর তারপরেও যদি দেখি যে হচ্ছে না, তখন আমি কি করব, ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করার পরে আমার মেন উদ্দেশ্য থাকবে, আমি আরও হিমারেজ পড়াচ্ছি, তার সঙ্গে স্প্লিনটাও তোকে পড়িয়ে দিচ্ছি আর কি। মেন উদ্দেশ্য থাকবে স্প্লিনোগ্রাফি, রিপেয়ার অফ দ্য স্প্লিন। আর আলটিমেটলি যদি স্যাটার টাইপ 5 হয়ে যায়, যেখানে স্প্লিনটা একেবারেই গেছে, কন্ট্রোল করা যাচ্ছে না ব্লিডিং, সেখানে ইউ গো ফর স্প্লিনিকটমি followed by drain and repair of the abdominal wall. এবার হচ্ছে এরম দ্বারা একটা পেশেন্ট এলো, ইমার্জেন্সিতে এলে তোকে প্রথমে একটা হেমারেজিক পেশেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে এলে প্রথমে তোকে দেখতে হবে ওয়েদার পেশেন্ট ইজ ইন শক অর নট। এবার হচ্ছে তোর ধর কী কী কারণে, ওই একটা তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তুই ইমার্জেন্সি ডিউটি করছিস, পেশেন্ট এলো, এসে বললো ডাক্তারবাবু বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, এইখানটা লেগেছে, কিছুক্ষণ অজ্ঞান ছিল, তারপর এখন ঠিকঠাক আছে। তো কী কী এক্সামিনেশন করবি, মানে কী ট্রিটমেন্ট করবি? এক্সামিনেশন তো বললাম, কী ট্রিটমেন্ট করবি? প্রথমে দুটো ট্রিটমেন্ট ফার্স্ট করতে হবে। একটা ট্রিটমেন্ট করতে হবে কন্ট্রোল অফ দ্য ব্লিডিং, আর 2 নম্বর ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট অফ দ্য শক। তারপরের জিনিসগুলো আস্তে আস্তে আমাকে এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এগুলো দিয়ে দেখতে হবে মাথা থেকে পা অবধি কিছু ব্লিডিং কোথাও আছে কি না। শকের ট্রিটমেন্ট কী হবে? ফ্লুইড রিপ্লেসমেন্ট, ইনিশিয়ালি রিঙ্গাল্যাক্টেড ফলোড বাই গ্রুপিং ক্রস ম্যাচিং। পরের দিন পড়াবো তোদের ব্লাড ট্রান্সফিউশন আর গ্রুপিং ক্রস ম্যাচিং নেক্সট ক্লাসে, ঠিক আছে? আগে একদিনে সব নিতে পারবি না, তারপর ছেলেপিলেও আসেনি। তো দিয়ে তোর ব্লাড প্রেশার, পালস এগুলো ঠিক করতে হবে, মনিটর করতে হবে, ইউরিন আউটপুট মনিটর করতে হবে, ব্লাড গ্যাস মনিটর করতে হবে, স্যাচুরেশন দেখতে হবে, এবিজি করতে হবে, এগুলো করতে হবে। সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখতে হবে, বেশি ফ্লুইড যাচ্ছে কিনা, কম ফ্লুইড যাচ্ছে। পারলে পরের দিন সিবিপি কী করে কীভাবে দেখে সেটাও করিয়ে দেবো পরে। পারলে একটা সিবিপি ক্যাথেটার জোগাড় করে রাখিস তো যদি পারিস, মমিতাকে বলে, ওটির থেকে। সেন্ট্রাল লাইন আছে, আছে, দেখে নিস তাহলে এবার আছে কিনা। তারপরে তো অ্যাকর্ডিং টু দ্য সাইট অ্যান্ড সিভিয়ারিটি অফ ব্লিডিং এর ম্যানেজমেন্ট হবে। এবার কনসিল ব্লিডিং কী কী?
মানে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, বা হ্যাঁ একদম মাথা থেকে শুরু কর ইন্টারক্রেনিয়াল হ্যামারেজ, আইদার সাবডুরাল এক্সট্রাডুরাল অর সাবআরাকনয়েড হ্যামারেজ। তারপরে ব্রেন প্যারেনকাইমা ইঞ্জুরি, তারপরে চেস্ট ইঞ্জুরি, হিমোথোরাক্স, নিউমোহিমোথোরাক্স, তারপরে অ্যাবডোমেনে অল অর্গান, লিভার, স্প্লিন, স্টমাক, স্টমাক তো মুখ দিয়ে হবে, হেমাটোমেসিস হবে, পেরিকার্ডিয়াল কার্ডিয়াক ট্যাম্পোনেন্ট, যদি পেরিকার্ডিয়াল হার্টের ইঞ্জুরি হয়, পেরিকার্ডিয়ামের মধ্যে থাকে কনসিল থাকে, তাহলে কার্ডিয়াক ট্যাম্পোনেন্ট, সিরিয়াস কন্ডিশন। হিমোথোরাক্স সিরিয়াস কন্ডিশন, লাং কোলাপস করে যাবে, স্যাচুরেশন ড্রপ করবে। তারপর পেটের অল অর্গান, কিডনি, স্প্লিন, লিভার, কমনলি এগুলো এই তিনটে হচ্ছে কমন। তাছাড়া ইন্টেস্টাইনাল পারফোরেশন, ট্রমাটিক ইন্টেস্টাইনাল পারফোরেশন, ইউজুয়ালি ফিক্সড পার্ট আর হয়, কী বলবো, ফিক্সড পার্ট আর মোবাইল পার্ট, যেমন ডিজে ফ্লেক্সার বা হচ্ছে ইলোসিক্যাল জাংশন, এইগুলো তো ট্রমাটিক পারফোরেশন হয়, পেরিটোনাইটিস হয়। ব্লাডার কিডনি নিতে হলে রেট্রোপেরিটোনিয়াল হবে, কিন্তু তুই গার্ডিং পাবি, একটা রেট্রোপেরিটোনিয়াল গার্ডিং পাবি, হিমাচুরিয়া হবে, হতে পারে আর কি, নাও হতে পারে। এবারে ইনভেস্টিগেশন করে তোকে ডিটারমাইন করতে হবে। এখন তো ইউএসজি তো পোর্টেবল ইউএসজি হয়ে গেছে, ইজিলি অ্যাভেলেবেল, সঙ্গে সঙ্গে তুই শকের ট্রিটমেন্ট করেই ইমিডিয়েট করতে পারবি। ব্রেন যদি হিস্ট্রি অফ আনকনসাস থেকে সিটি স্ক্যান তো করতেই হবে, ব্রেন ফার্স্ট ক্রাইটেরিয়া। শকে একটা শক যদি আনকারেক্টেড শক হয়, কোন কোন অর্গান প্রোটেক্ট করে আগে বডি? শকের প্রথম হেমারেজিক শকের প্রথম রিফ্লেকশন কি বলেছি না? আর্টেরিয়াল ইঞ্জুরির ভেসোকনস্ট্রিকশন হবে, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন, অ্যান্ড টু মেনটেন দ্য সাপ্লাই অফ ব্রেন অ্যান্ড হার্ট, এটা মনে রাখতে হবে। ব্রেন অ্যান্ড হার্টের সাপ্লাই মেনটেন করার জন্য পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন। পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হলেই কী হবে? কোল্ড ক্লামিক স্কিন হবে, হাইপোটেনশন হবে, আর হচ্ছে বাকি অর্গানগুলোর পারফিউশন কমে যাবে। তাহলে কী হবে? অ্যাসিডোসিস হবে, এইগুলো সবই দেখতে হবে। তাহলে ইন্টারক্রেনিয়াল হ্যামারেজ আর এপিস্টেক্সিস বললাম না, ব্লিডিং থ্রু দ্য এয়ার, এপিস্টেক্সিস, এগুলো তো রিবিল্ডের মধ্যে হবে। আর কি কমনলি পাই আমরা এই ট্রমাটিক পেশেন্টে? কনসিল্ড হ্যামারেজ, বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাইরে থেকে এক্সামিন করলে বুঝতে পারবো। ফ্র্যাকচার ফিমার, সুপারকন্ডালার ফ্র্যাকচার অথবা ফ্র্যাকচার হিউমারাস, এগুলো কমন অর্থোপেডিক্সে। ফ্র্যাকচার পেলভিস সিরিয়াস কন্ডিশন, একটা ফ্র্যাকচার ফিমার মোটামুটি 500 থেকে 1.5 লিটার অবধি হতে পারে, কনসিল্ড হ্যামারেজ হতে পারে, 500 থেকে 1.5 লিটার। টিবিআতে হলে মোটামুটি 500 থেকে 1000, আর ফিমারে হলে 500 থেকে 1.5 লিটার। হিউমারাসে হলে আর একটু কম। এইগুলো তোর হয়ে যাবে, সোলেন লিম্ব হয়ে যাবে, ডিস্টাল পালস পাবি না, এক্স রে করলে ফ্র্যাকচার পাওয়া যাবে। তো অ্যাকর্ডিং টু ওই একই রকম ম্যানেজমেন্ট, ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট করতে হবে আগে, আফটার ট্রিটমেন্ট অফ শক অ্যান্ড হিমোস্টেসিস অ্যান্ড তোর রিপ্লেসমেন্ট অফ উইথ ব্লাড, এগুলো দিয়ে আগে করতে হবে হেমারেজ। এবার হচ্ছে হোয়াট ইজ ম্যাসিভ হেমারেজ। ম্যাসিভ হেমারেজ কথা দিয়ে বোঝা যাচ্ছে যে ইট উইল বি দিস হেমারেজ ইন ম্যাসিভ ইনকন্টিনিউটি। প্রথমেই যে এবার হচ্ছে প্রথম প্রশ্নটা এবার আসবে, হোয়াট ইজ দ্য ব্লাড ভলিউম। ব্লাড ভলিউমের উপর নির্ভর করছে কাকে ম্যাসিভ ব্লিডিং বলবো। একটা বাচ্চার ব্লাড ভলিউম যা হবে, তোর আমার তা তো হবে না ব্লাড ভলিউম। সুতরাং এবার কতটা ব্লাড ভলিউম লস হয়েছে তার উপরে ডিপেন্ড করছে ম্যাসিভ হেমারেজ কাকে বলবো। একটা ক্রাইটেরিয়া হচ্ছে মোর দ্যান পেশেন্টস ব্লাড ভলিউম ইন 24 আওয়ার্স, মানে মোর দ্যান লস অফ পেশেন্টস ব্লাড ভলিউম ইন 24 আওয়ার্সে যদি আমার 5 লিটার ক্যালকুলেট করে হয়, তার থেকে বেশি যদি লস হয় ব্লাড লস, তাকে বলবো ম্যাসিভ হেমারেজ। more than 40% blood volume is lost during 4 hours.
40 for 4 hours. Whole for whole day. Whole day night. Whole for whole day night. More than whole day night. 40%, more than 40% blood volume in 4 hours. আর মিনিটে যদি 150 ml এর বেশি হয় তাহলে সেটাও হচ্ছে ম্যাসিভ হ্যামারেজ। আর কি কি হ্যামারেজ কনসিলিটি হতে পারে কমনেস্ট? অ্যাবডোমিনে, ডিউডেনাল আলসার, পোর্টাল হাইপারটেনশন, এগুলো তো নন ট্রমাটিক। হ্যাঁ, ইসোফেজিয়াল ভ্যারিয়েস, রাপচার অফ ইসোফেজিয়াল ভ্যারিয়েসেস, হ্যাঁ তো এইগুলোতে ইমার্জেন্সি ট্রিটমেন্ট কী করবো? এন্ডোস্কোপি করে আগে সাকশন করতে হবে, নেজোগ্যাস্ট্রিক সাকশন করতে হবে, করে পরিষ্কার করে এন্ডোস্কোপিক ভ্যারিসেস স্টেপলার করতে হবে, স্টেপলার দিয়ে এন্ডোস্কোপিক স্টেপলার দিয়ে ভ্যারিসটাকে বাঁধতে হবে। আর ডিউডেনাল আলসার হলে তোর যদি ইমার্জেন্সি ওই পিপিআই দিতে হবে, লাভাস দিতে হবে, তাতে যদি না হয় তোর ল্যাপারটমি করে গ্যাস্ট্রেক্টমি করতে হবে, ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি করতে হবে উইথ ডিউডেনাল। তাহলে ম্যাসিভ হেমারেজের ট্রিটমেন্ট কী হবে? প্রথমেই স্টপেজ অফ ব্লিডিং। কোথা থেকে সোর্স বুঝতে যদি পারি, ফিমার যদি হয় ফিমারের সেরকম ম্যানেজমেন্ট, ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট উইথ তোর হচ্ছে ব্লাড রিপ্লেসমেন্ট ফলোড বাই তোর কী বলে যেমন ফ্র্যাকচার হবে, নেক ফ্র্যাকচারের ট্রিটমেন্ট যদি থাকে, বা প্লেট নেলিং, যা যা অর্থোপেডিক্সের ট্রিটমেন্ট আছে সেইগুলো করতে হবে। লিভার রাপচার অফ লিভার হলে কি করব? এগুলো তো কমন আসবে। রাপচার অফ লিভার হলে লিভার রাপচার হলে ল্যাপারটমি করতে হবে। ল্যাপারটমি করে যদি রিপেয়ার করে হয়ে যায় ভালো, রিপেয়ার করে মানে যে পোর্শনটা হচ্ছে সেটা যদি রিপেয়ার করে হলে ভালো, যদি না হয় সেগমেন্টেক্টমি, কোনো সেগমেন্ট বাদ দিয়ে দিয়ে যদি হয়, তাতে যদি না হয় লোবেক্টমি, আর তাতে না হলে তো মুশকিল, তাতে না হলে তো ইয়ে করতে হবে, ট্রান্সপ্লান্ট তো ইমিডিয়েটলি ডোনার পাওয়া যাবে না, ডোনারের জন্য ওয়েট করতে হবে। ইউজুয়ালি টোটাল লিভার খুব একটা ইঞ্জুরি হয় না, কিছুটা লিভার স্যালভেজ করা যায়। আর লিভার এমন একটা টিস্যু, কিছুটা যদি স্যালভেজ করিস বাকিটা তোর নিজেই রিজেনারেট করে যাবে। এই হলো পেপটিক পারফোরেশন। হলো এই যদি এবার অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হয়, ট্রমাটিক অ্যাপেন্ডিকুলার পারফোরেশন খুব কম, ইন্টেস্টাইনাল পারফোরেশন, ধর আপার জেজুনামে একটা অ্যাপেন্ডিক্স তো হেমারেজের মধ্যে আসবে না, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ওর থেকে হবে না, ওই চ্যাপ্টারে আসবে না। কিন্তু তোর ইয়েতে ইন্টেস্টাইনাল পারফোরেশন হলে তোর পেরিটোনিয়াম হতে পারে অ্যাসোসিয়েটেড মেসেন্ট্রিক ইঞ্জুরি যদি হয়, তাহলে তোর হেমারেজ হিমোপেরিটোনিয়াম উইথ তোর এবার তার ট্রিটমেন্ট কী হবে? একই ট্রিটমেন্ট অফ শক followed by investigation, treatment of general condition, improved general condition, যদি হাইপোটেনশন থাকে, পালস টালস থাকে, ফিচার থাকে, তাহলে ব্লাড রিপ্লেসমেন্ট, তারপরে ল্যাপারটমি করে মেসেন্ট্রি হয়, যদি হয় মেসেন্ট্রি রিপেয়ার করতে হবে। আর যদি ইন্টেস্টাইনাল পারফোরেশন যদি হয় তাহলে রিপেয়ার করতে হবে উইদিন 24 আওয়ার্স হলে প্রাইমারি রিপেয়ার, না হলেও ওমেন্টাল প্যাচ দিয়ে রিপেয়ার করতে হবে, অথবা তারও যদি পার্টটা খুবই ফ্রাইবেল হয় তাহলে তোকে রিসেকশন করতে হবে, আলিয়াল রিসেকশন করতে হবে, এই যে বা জেজুনাল রিসেকশন করতে হবে। ঠিক আছে, থাক আজকে নাকি কিছু প্রশ্ন?